সো এখন হচ্ছে আমরা ভেক্টরে এডিশন আর হচ্ছে সাবট্রাকশন এগুলো পড়বো। সো ধরো একটা ভেক্টর হচ্ছে এ এবং আমরা এই ভেক্টরের সাথে একটা ভেক্টরকে আমরা অ্যাড করব। সো এই এডিশন এবং সাবট্রাকশনের কিছু রুলস আছে, আমরা একটা রুলস আলোচনা করছি অলরেডি, হেড টেল মেথড। ইউ রিমেম্বার দ্যাট রাইট? হেড টেল মেথড লাস্ট দিন আলোচনা করছিলাম। যে একটা ভেক্টর এ আর একটা ভেক্টর ধরা হচ্ছে বি, এই যে এই ভেক্টরটা বি। তো আমরা কি করি, আমরা হচ্ছে এটাকে প্যারালাল শিফট করি এভাবে। আমি একটু মনে করে দিচ্ছি হেড টেল মেথডটা। এই জায়গায় শিফট করি করে এই যে এই বরাবর বি ভেক্টরটা দিয়ে দিই। তারপরে যেহেতু যেটা যোগ করবো এখন, এটা যোগের ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে প্রথমটার টেল পরেরটার হেড যোগ করলে যে ভেক্টরটা হবে সেটা হচ্ছে এদের ফলাফল, যোগ করার নিয়ম। সো অ্যারোটা হবে সবসময় প্রথমটার টেল থেকে পরেরটার হেডের দিকে। এটা হচ্ছে কি, নতুন একটা ভেক্টর নাম দেওয়া হয়েছে, সি দিলাম এটার নাম। সো সি ভেক্টরটা হবে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা হচ্ছে যোগের একটা নিয়ম, যোগের। আরেকটা হচ্ছে আমরা ট্রায়াঙ্গেল ল পড়ছি, তাই না? ট্রায়াঙ্গেল ল পড়ছো, এগুলো তোমরা পড়ে আসছো। ট্রায়াঙ্গেল ল, ট্রায়াঙ্গেল ল কি বলে যে একটা ট্রায়াঙ্গেল আঁকলাম। আচ্ছা ওইরকম চেহারা শুরু তার না করি, তাহলে মনে করো একই জিনিস, মূলত একই কথাই বলে আসলে, ঠিক আছে? তো এমন না যে সবগুলা রেজাল্ট তো আলটিমেটলি একই, জাস্ট ডিফারেন্ট ওয়ে অ্যাড করার, আর কিছু না। ধরো আমরা ট্রায়াঙ্গেলটা একটু অন্যভাবে আঁকি। সো ধরো এটা একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলে যদি আমরা এই সাইডগুলো নিই তাহলে দেখতে পাচ্ছ এখানে ট্রায়াঙ্গেলের লেটস সে এটা এ, এটা বি, এটা সি। সো বি থেকে সি বরাবর যদি একটা ভেক্টর থাকে, ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের বি থেকে সি বরাবর একটা ভেক্টর দিয়ে আমি রিপ্রেজেন্ট করতেছি, সি থেকে এ বরাবর একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। ট্রায়াঙ্গেল ল মতে যে এই দুইটা ভেক্টর, একটা হচ্ছে বিসি ভেক্টর আর একটা হচ্ছে কি সিএ ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগফল বি থেকে এ ভেক্টরের যোগফলের সমান। এটা ট্রায়াঙ্গেল ল, বি এ ভেক্টরের যোগফলের সমান, ঠিক আছে? ডাজ দ্যাট সাউন্ড উইয়ার্ড? বি থেকে সি ভেক্টরের যোগফল এর সাথে হচ্ছে সি থেকে এ ভেক্টর যোগ করবা, এটা যে কথা, বি থেকে এ ভেক্টর যোগ করা একই কথা। এটাকে আরো একভাবে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে? ট্রায়াঙ্গেল লটাকে আমি এই লাইনের নিচে লিখবো, কি লিখি, এটা নিচে লিখি না, মেবি এই পাশে লিখি, এটা কনফিউশন কম হবে। সেটা হচ্ছে আরেকভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে একই লকে। তুমি ট্রায়াঙ্গেল ল যদি পরীক্ষা আসে লিখতে পারো যে ট্রায়াঙ্গেল ল স্টেটস দ্যাট adding all the vectors of the sides of a triangle, if the sides are represented by vectors, right, they will give you 0 provided that you take the arrow in the same direction, all the arrows in the same direction. For example, I change this arrow now. এটা কিন্তু একভাবে প্রকাশ করা যাবে, তুমি বলতে পারো যে দুইটা ভেক্টরকে একই দিকে নিলে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে থার্ড যে সাইডটা থাকে সেটা হচ্ছে উল্টা দিকে, যেই অ্যারোটা থাকে ওই দুটো সমান, ঠিক আছে? আর এভাবে আরেকটা বলতে পারো যে তিনটা অ্যারো যদি একই দিকে নাও, বললাম না ইন দ্য সেম ডাইরেকশন যদি নাও, তিনটাই একই দিকে বলতে এটা বলছি একই ক্রমে, একই অর্ডারে, অর্ডার একই। দেখো এটার হেডের সাথে এটার টেল, এটার হেডের সাথে এটার টেল, এভাবে যদি তুমি নিতে থাকো তাহলে তুমি এই তিনটাকে যোগ করতে পারো। লেটস সে আমি বললাম যে বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর প্লাস এবি ভেক্টর, তিনটা হচ্ছে 0 ভেক্টর হবে, তিনটা হচ্ছে যোগ করো। যদি একই ক্রমে নিতাম তাহলে এটা 0 হবে। এটাও তুমি একইভাবে ট্রায়াঙ্গেল ল, এটাও সেম কথাই বলে, ঠিক আছে? তো এখানে এটা অ্যাকচুয়ালি এটা সেন্স তৈরি করে আমাদের কাছে, এটাও করে অনেকটা আগে যেটা রাখছিলাম। যেমন এটাকে এভাবে তুমি ভাবতে পারো যে ধরো এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, তুমি বি থেকে একটা মুদি দোকানে গেছো, সি থেকে তুমি মুদি দোকান থেকে স্কুলে গেছো, স্কুল থেকে আবার বাসায় আসছো ধরো, তাহলে বাসা থেকে মুদি দোকান থেকে স্কুল থেকে আবার বাসা, ঠিক আছে? সো কাইন্ড অফ মেক্স সেন্স যে আলটিমেটলি তুমি বাসায় আসলে তোমার ডিসপ্লেসমেন্ট 0, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট 0। সো আবার যদি উল্টা ভাবে আগেরটা যদি বলতাম মানে ওইটা, তাহলে এভাবে তুমি দাবি করতে পারো যে আমি যদি এখান থেকে এ পর্যন্ত যাই আমার ডিসপ্লেসমেন্ট হয়, এখান থেকে যদি এই পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়, সো ইটস কাইন্ড অফ সেইং দ্যাট আমার এখান থেকে এই পর্যন্ত ডিসপ্লেসমেন্ট হয়েছে, আমি ওগুলাকে ইগনোর করতে পারি চাইলে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ল। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ওকে, নেক্সট আপ উই হ্যাভ প্যারালেলোগ্রাম ল। প্যারালেলোগ্রাম ল কি বলে?
এটা সব পড়ে আসছো তোমরা, আই নো। প্যারালেলোগ্রাম ল বলে যে একটা প্যারালেলোগ্রামের যদি দুইটা সাইড হয়, দুইটা ভেক্টর, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, সো এই দুইটা ভেক্টর যদি এই পয়েন্ট থেকে কি বের হয়, তাদের টেল বের হয়। এবং এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, এই দুইটা ভেক্টর সিমালটেনিয়াসলি কাজ করে, এই কথাটা আমি লিখে দিই, সিমালটেনিয়াসলি ওয়ার্ডস বলবো নাকি অ্যাক্টস বলি, তাহলে বেশি ভালো লাগে। সিমালটেনিয়াসলি অ্যাক্টস, এই পয়েন্ট থেকে অরিজিনেট হচ্ছে দুইটা ভেক্টর একই সাথে কাজ করতেছে। আচ্ছা, এই দুইটা ভেক্টর কি দুই কাইন্ডের হইলে হবে? একই কাইন্ডের হইতে হবে, একই কাইন্ডের। মানে এটা যদি হয় ডিসপ্লেসমেন্ট ভেক্টর, তাহলে এটা হইতে হবে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এটা যদি হয় ফোর্স ভেক্টর, ফোর্স একটা ভেক্টর, রাইট? এটা একটা ফোর্স ভেক্টর হইতে হবে। ইউ ক্যান টেক টু ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর, দুইটা জাতীয়, ডিফারেন্ট জাতীয় যদি দুইটা ভেক্টর না, তাহলে কিন্তু তুমি তাদেরকে এই লতে ফেলতে পারবা না। একই টাইপের ভেক্টর হতে হবে, ফোর্স হইতে হবে, অথবা দুইটাই টর্ক হইতে হবে, যেটাই হোক, ঠিক আছে? তো তখন হচ্ছে তুমি এটা রেজাল্টেন্ট কি বলবা? তার মানে এই দুইটা ভেক্টর তাদের হচ্ছে যেই রেজাল্টেন্ট, মানে তাদের এভাবে বলতে পারো যে তাদের দুজনের যোগফল বা সামেশন, সেটা ইকুয়াল টু হবে এই দুইটা ভেক্টর দ্বারা যেই প্যারালেলোগ্রাম হইছে, সেই প্যারালেলোগ্রামের, যেটাকে আমরা বলি কি ডায়াগোনালকে বললাম ধরো সি, সো এই ডায়াগোনালের বরাবর যে ভেক্টর সেটা, এবং সেই ভেক্টরটা যে রেজাল্টেন্ট ভেক্টরটা সেটাও বের হবে হচ্ছে ওই একই জায়গা থেকে, ওই একই টেল থেকে বের হবে। তা আমি আবার একটু বলি যে দুইটা ভেক্টর যদি একটা প্যারালেলোগ্রামে দুইটা সন্নিহিত বাহু থেকে বের হয় সিমালটেনিয়াসলি, মানে একই সাথে, এবং দুজন যদি একই টাইপের ভেক্টর হয়, তাহলে অ্যাজ ইফ এই দুজনকে যোগ করা যেই কথা, অ্যাজ ইফ তুমি জাস্ট শুধুমাত্র সি ভেক্টরকে নিছো, সেটা একই কথা। যে সি ভেক্টরটা হচ্ছে মূলত ডায়াগোনাল বরাবর একই ডিরেকশনে, এটা যেরকম ভাবে যাচ্ছে বের হচ্ছে, এটা একই রকম ভাবে বের হওয়ার সমান দুইটা। এটা তুমি ট্রায়াঙ্গেল লতে পরিণত করতে পারো। দেখো একটু চিন্তা করো, এটা এভাবে আছে না, প্যারালাল শিফট করো, এই যে এখন এটা ভুলে যাও। এখন দেখো এ ভেক্টর তার হেড, এটা টেলের সাথে যুক্ত হয়ে এই যে হেড, এটার হেড, ফাইন। তাহলে কি বলবো, এ ভেক্টর আর এই যে বি ভেক্টর যেটা যোগ করছি, কিভাবে যোগ করছি? আমি বলছি হেডের সাথে টেল যোগ করা যায়, রাইট? এটা একটা ওয়ে। সেটাই গল্প আমরা একটু আগে পড়ছি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, যেন প্রথম ভেক্টরের টেল আর সেকেন্ড ভেক্টরের হেড যোগ করা একই কথা। এই দুইটা যোগ করা যে কথা, প্রথম ভেক্টরের টেল তার সাথে লাস্ট ভেক্টরের হেড যোগ করা একই কথা, একই রেজাল্ট দেয়। সো প্যারালেলোগ্রাম ল যে কথা বলে, ট্রায়াঙ্গুলার ল একই কথা বলে, জাস্ট কোনো কোনো ক্ষেত্রে আমরা এক একটা ল কোনো কোনো সময় অন্যটা ইউজ করবো। এটাই আমরা ছবিটা অরিজিনালটা আঁকি, একটা ছিল কি এ, আর একটা ছিল এদিকে কত বি, রাইট? সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ধরো। সো এখন এটার একটু আমরা ফর্মুলা লিখি, যে এটার যে রেজাল্টেন্ট সেটা হচ্ছে কত, সি, ঠিক আছে? সি, তাহলে এই সি ইকুয়াল টু হবে, সি স্কোয়ার ইকুয়াল টু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কস থিটা। তাহলে সি ইকুয়াল টু হবে কি, সি ইকুয়াল টু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। ওয়েল, আমরা চাইলে এটা বের করতে পারতাম, যে কিভাবে বের করবো। আমরা এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করতে পারি। সো আমি যদি সি এর মান বের করতে চাই, সি স্কোয়ার ইকুয়াল টু পিথাগোরাসের মতো এটা 90 ডিগ্রি, সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এই যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তো সেখান থেকে তুমি চাইলে কিভাবে বের করতে পারো, দেখো সি স্কোয়ার তুমি লিখছো, দেখো এটা হচ্ছে তোমার পুরোটা হচ্ছে এইটুকু হচ্ছে এ, এই যে এইটুকু, জাস্ট এইটুকু এ, এই জায়গায় কিন্তু অ্যারো শেষ, এটুকু হচ্ছে এ, বি হচ্ছে আমাদের, এটা হচ্ছে বি, সো আমাদের এটা হবে বি। এটা দেখো এই যে এটা হচ্ছে বি, যদি হয় তাহলে এটা হচ্ছে বি, তাহলে এইটুকু কি বি, ঠিক আছে? তাহলে দেখো তুমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, বলো পিথাগোরাসের সূত্র কি বলে। ধরো এটা ও, এই বিন্দুটার নাম দিলাম লেটস সে পি, এটা দিলাম কিউ, ঠিক আছে? তাহলে এখন আমরা বলতে পারি পিথাগোরাসের সূত্র মতে ওপি স্কোয়ার ইকুয়াল টু ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। পি কিউর মান জানি না, কিন্তু বের করা সম্ভব, কারণ এটা থিটা, এটাও থিটা। কেন? এটা হচ্ছে বি আর এর মাঝখানে অ্যাঙ্গেল, দেখো এটাও বি আর এই যে এ ভেক্টরের দিকের মাঝখানে অ্যাঙ্গেল। তো এটা যদি থিটা হয়, এটা যদি বি হয়, এটা হবে
বি কস থিটা। রিমেম্বার এটা হবে কি বি কস থিটা, আর এটা হয়ে যাবে বি সাইন থিটা উপাংশে ভাগ করলে। কিভাবে এটা বি সাইন থিটা, কারণ এটা হচ্ছে বি কস থিটা, তাহলে এটা হবে বি সাইন থিটা, আর এটার প্যারালাল হচ্ছে এটা, এটাও বি সাইন থিটা। সো আমরা দাবি করতে পারি যে পি কিউ হচ্ছে বি সাইন থিটা। সো আমরা এখানে লিখবো যে পি কিউর জায়গায় বি সাইন থিটা, তার মানে হচ্ছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর ও কিউ মানে কি, এটা হচ্ছে এইটুকু হচ্ছে এ, আর এইটুকু হচ্ছে বি কস থিটা। সেটা হচ্ছে বি কস থিটা, তার উপর হোল স্কোয়ার দিব আমরা। আর ওপি মানে হচ্ছে সি, তাহলে ওপি স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার। সি স্কোয়ার ইকুয়ালটা হবে হচ্ছে, এখানে যদি আমরা একটু ভাঙাই, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু কস থিটা, প্লাস এখানে হবে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এখানে অলরেডি আছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সো আমরা যদি এই বি স্কোয়ার কস স্কোয়ার আর সাইন স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে আমাদের এখানে হবে 1। সো আমরা এটা হচ্ছে রিমুভ করে দিতে পারি পুরোটা, আমাদের এখানে হবে বি স্কোয়ার। সো আমরা এটা প্রুফ করছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু কস থিটা কিভাবে আসে। আমরা আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল, সেটা নিয়েও বলি। অ্যাঙ্গেলটা একটু বলে ফেলি, এখনই বেশিক্ষণ লাগবে না। সো অ্যাঙ্গেল কিভাবে বের করে, এই ছবিটা যেহেতু খুবই মেসড আপ লাগতেছে, আমরা একটু আবার আঁকি। সো অ্যাঙ্গেলটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। সো আমাদের রেজাল্টেন্ট হচ্ছে কেমন হবে, রেজাল্টেন্ট হবে এই বরাবর। রেজাল্টেন্টের সাথে এটা ধরো আলফা কোণে আছে, তার মানে আমি একটু বলি যে এ এটা হচ্ছে সি ভেক্টর, সি হচ্ছে রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট মানে হচ্ছে দুইটার ফলাফল, এবং সি এর সাথে এ কত কোণে আছে, এ ভেক্টরের সাথে সি ভেক্টর তাদের অ্যাঙ্গেল হচ্ছে আলফা। এটা হচ্ছে অ্যাঙ্গেলের সাইন, অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি ভেক্টর, সরি সি ভেক্টর। সো আমরা যদি বলি যে ওকে উই নিড tan আলফা, tan আলফা মানে হচ্ছে আলফা হচ্ছে কি অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড সি, উই নিড tan আলফা, উই ক্যান ফাইন্ড আউট ইউজিং ফর্মুলা, দ্যাট ইজ আলফা কার সাথে আছে, হেলে এ এর সাথে। সো তখন আমরা এ না নিয়ে হচ্ছে বি নেই, বি সাইন আলফা, সরি সাইন থিটা, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি। দুইটা যে দুইটা ভেক্টর দিয়ে সি তৈরি হয়েছে, সেই দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেলটা নিতে হবে। সিমিলারলি এই বি কস থিটা নিব নিচে, প্লাস এতক্ষণ ধরে যাকে ইগনোর করছি সেটা হচ্ছে এ, তাকে হচ্ছে আমরা এখন নিব। এটা হচ্ছে ফর্মুলা আলফা বের করা, হোয়ার আলফা ইজ বেসিক্যালি দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড সি, মানে যে কোনো একটা ভেক্টরের সাথে রেজাল্টেন্টের ডিরেকশন কত অ্যাঙ্গেলে আছে। এটা হয়তো আমরা নেক্সট দিন প্রুফ করব, এটা প্রুফ করা খুব একটা সময় লাগবে না, কারণ ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি দিয়ে বের করা যাবে এটা, ঠিক আছে। সো এটাই আজকে পর্যন্তই থাকলো। ওয়েল চাইলে আমি এখনই বলে দিতে পারতাম, এনিওয়ে আমাদের আর ভিডিও না করি লং, আমাদের এখানেই ক্লাস শেষ।